নেক্সট হচ্ছে গাউস টেস্ট। গাউস টেস্ট পড়তে গেলে আমরা প্রথমে একটু দেখে নেব অর্ডার নোটেশন। এই অর্ডার নোটেশনটা গাউস টেস্টে খুব বেশি কাজে লাগে, কারণ অর্ডার নোটেশন দিয়ে করলে অনেক ক্যালকুলেশন ডাউন করা যায়। যেমন ধরো এন স্কোয়ার প্লাস এন কিউব প্লাস এন টু দি পাওয়ার 5 প্লাস এন টু দি পাওয়ার 6 প্লাস এন টু দি পাওয়ার 7 এন টু দি পাওয়ার 9 এন টু দি পাওয়ার 11, এটা একটা সিরিজ তোমাকে দেওয়া আছে। একে আমরা কতভাবে লিখতে পারি, একটু সময় নষ্ট করো, এটার বেনিফিট পাবে অনেক। এন কিউব প্লাস এন টু দি পাওয়ার 5 প্লাস এন টু দি পাওয়ার 6 প্লাস অর্ডার অফ এন টু দি পাওয়ার 7 ফরম্যাটে লিখতে পারি। Order of n to the power 7 means it contains n to the power 7 and its higher terms. দেখো নেক্সট গুলো ছিল n to the power 7 plus n to the power 9, that is the higher power of n to the power 7, মিটে গেল। আমরা একে এভাবেও লিখতে পারি n স্কোয়ার প্লাস n কিউব প্লাস অর্ডার অফ n to the power 5, দেখো মিলে যাবে। n to the power 5 means order of n to the power 5 means it contains terms with n to the power 5 and its higher order, দেখো আছে। আমরা একে ডিরেক্টলি অর্ডার অফ এন স্কোয়ারও লিখতে পারি, দ্যাট কন্টেন্স দ্য পাওয়ার অফ এন স্কোয়ার অ্যান্ড ইট হায়ার টার্মস। দ্যাট ইজ অর্ডার নোটেশন মিন্স অর্ডার এ মিন্স ইট কন্টেন্স এ অ্যান্ড হায়ার পাওয়ার্স অফ এ, এটা মনে রাখবে। অর্ডার আমরা যখনই গাউস টেস্ট পড়তে যাব এই কনসেপ্টটি থাকলে আমাদের সুবিধা হবে। যেমন ধরো 1/n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1/n কিউব প্লাস ডট ডট ডট, একে আমরা লিখতে পারি অর্ডার অফ 1/n, দ্যাট ইজ অর্ডার অফ 1/n কন্টেন্স 1/n and its higher terms. এখানে কিন্তু এটা জরুরি নয় যে 1/n এর পরে 1/n কিউবই থাকতে হবে, তা কিন্তু নয়, এই n স্কোয়ারই থাকতে হবে। এরকমও থাকতে পারে 1/n প্লাস 1/n কিউব প্লাস 1/n টু দি পাওয়ার 4 প্লাস 1/n টু দি পাওয়ার 5। অর্ডার কখনো এটা এনশিওর করে না তার ইচ হায়ার টার্ম থাকবে, তা নয়, হায়ার টার্মগুলো আছে। এটাকে কিরকম কনসেপ্টে কাজে লাগায় দেখো, 1/n এর লিমিটিং ভ্যালু 0, তাহলে অটোমেটিক্যালি 1/n স্কোয়ার 1/n কিউব সবার লিমিটিং ভ্যালু 0, তাহলে অর্ডার অফ 1/n এর লিমিটিং ভ্যালু 0 মানে বাকি টার্মগুলো লিমিটিং ভ্যালু চেক করারই কোনো প্রয়োজন নেই। এবারে আমরা যাবো আমাদের মেন জায়গা গাউস টেস্ট। গাউস টেস্টটাকে কিন্তু ভীষণ গুরুত্ব দিতে হয়, কারণ যে প্রবলেম কোনো টেস্টে হচ্ছে না, আমি বাগে আনতে পারছি না, সে কিন্তু গাউস টেস্টে হবেই। গাউস টেস্ট ইজ কমন ফর অল, বাট গাউস টেস্টের ক্যালকুলেশন একটু বড় হয়, যে কারণে আমরা প্রথমেই গাউস টেস্টে কোনোদিন ঢুকি না। বাট কিছু প্রবলেম আছে যেখানে গাউস টেস্ট ছাড়া কোনো রাস্তাও নেই, সেরকম প্রবলেম এমসিকিউতেও আসে। গাউস টেস্ট, if summation un is a positive term series such that, আমি দুটো প্যাটার্নে এটা লিখে দিচ্ছি, un by un plus 1 that equals to alpha plus beta by n plus gamma n by n to the power p, where alpha greater than 0, p greater than 1, where gamma n is a bounded sequence। এই প্যাটার্নটা আমরা কমই ব্যবহার করি। এখানে আলফা একটা কনস্ট্যান্ট, বিটা বাই এন, বিটা ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট, বাট বিটার নিচে ওটা এনই হতে হবে, এন স্কোয়ার হলে কিন্তু হবে না। বাকি যে পার্টটা থাকবে, উপরের অংশটিকে আমরা একটা সিকোয়েন্স হিসেবে নেব, আর নিচের অংশটা এন টু দি পাওয়ার পি, সেটা পি এর মান 2 হতে পারে, 3 2 হতে পারে, 4 হতে পারে, পি ন্যাচারাল নাম্বার তা কিন্তু আমরা ক্লেম করি না, হলেই হলো। আর উপরে যে সিকোয়েন্সটা থাকবে সেটা কনভার্জেন্ট হতে হবে, তার কোনো মানে নেই, বাউন্ডেড হলেই চলবে। আইদার এই প্যাটার্ন অথবা un
by un plus 1 equals to alpha plus beta by n plus order of 1 by n to the power p। আমরা এটা বেশি ব্যবহার করি। অর্ডার ফরম্যাটে লেখা মানে তার সাথে কে বাউন্ডেড সিকোয়েন্স কি কনভার্জেন্ট এসব দেখার কোনো প্রয়োজন নেই। এবার দেখা যাচ্ছে কারুর ক্ষেত্রে এখানে গামা এনটা কনভার্জেন্ট হলো, তার মানে তো সে বাউন্ডেড হবেই, কোনো সন্দেহ নেই। বাট অর্ডার নোটেশনে লিখলে আমরা তিনটে জিনিস ক্লিয়ার করি। আলফাটিকে ক্লিয়ার করি, এটার সাথে কোনো এন থাকবে না। বিটাকে ক্লিয়ার করি, যার ডেনোমিনেটরে এন থাকবে এবং বিটা কিন্তু কনস্ট্যান্ট, বিটার সাথে এন এর কোনো রিলেশন থাকবে না। বাকি রেস্টার্নকে একদম ঝেঁটিয়ে একটা এন এর পাওয়ার যেটা গ্রেটার দ্যান 1 তার মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্ডার নোটেশনে লিখে দিই, হয় আলফা গ্রেটার দ্যান 0, পি গ্রেটার দ্যান 1। এবারে দুটোর ক্ষেত্রে কিন্তু গাউস টেস্টের কন্ডিশন একই। তুমি এই প্যাটার্নে লেখো বা এই প্যাটার্নে লেখো, দুটোর ক্ষেত্রে গাউস টেস্টের কন্ডিশন কিন্তু একই। দেন ফর আলফা নট ইকুয়ালস টু 1, summation un convergent if alpha greater than 1, divergent if alpha less than 1. In that case there is no restriction on beta, no restriction on বিটা। বিটা যা খুশি হতে পারে, কনস্ট্যান্ট হলেই হবে। আলফা যদি নট ইকুয়ালস টু 1 হয় তাহলে অনলি আলফার উপরে পুরো সিরিজের কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স ডিপেন্ড করবে। যদি আলফা গ্রেটার দ্যান 1 হয় সিরিজ কনভার্জ করবে, যদি আলফা লেস দ্যান 1 হয় সিরিজ ডাইভার্স করবে। বিটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই। যখন আলফা ইকুয়ালস টু 1 তখন টোটাল সিকোয়েন্স সেটআপটা নেমে আসবে বিটার উপরে। For alpha equals to 1, summation un convergent if beta greater than 1, divergent if beta less than 1, less equals to 1। কনভার্জেন্ট হবে যদি বিটা গ্রেটার দ্যান 1 হয়, ডাইভার্জেন্ট হবে যদি বিটা লেস ইকুয়ালস টু 1 হয়। এবারে টোটাল সেটআপটা নেমে আসবে বিটার উপরে। গাউস টেস্ট সাধারণত মনে রাখবে আমরা এটাকেই বেশি ব্যবহার করি, এটা দিয়েই আমরা প্রবলেম দেখাবো। নেক্সট আরেকটি ইম্পর্ট্যান্ট টেস্ট কসিস কন্ডেনসেশন টেস্ট, বাট এর ক্ষেত্রে ওই একটা কনসেপ্ট আছে মনোটোনিক ডিক্রিজিং এর, সেটা হোল্ড করতে হয়, আদারওয়াইজ এটাকে ইউটিলাইজ করা যায় না। কসিস কন্ডেনসেশন টেস্ট, কসিস কন্ডেনসেশন টেস্ট। প্রথমে এক্ষেত্রে আমরা সামেশন ইউএন কে, তোমাদের অত থিওরিক্যাল পার্ট তো কিছু দরকার নেই, জাস্ট এইভাবে মনে রাখবে, সামেশন এফএন হিসেবে আমরা কনসিডার করি। ডেফিনেটলি সেটাই তো হয়, এভরি সিরিজ জেনারেটেড ফ্রম সিকোয়েন্স অ্যান্ড এ সিকোয়েন্স ইজ এ ম্যাপিং। সুতরাং এটা এটা না লেখার কোনো প্রবলেম নেই। পরবর্তীকালে যখন রিঅ্যারেঞ্জমেন্ট থিওরি লিখবো তখন তো আমাকে ফাংশন হিসেবে সবটা ট্রিট করতে হবে। ইফ সিকোয়েন্স এফএন, দ্যাট ইজ সিরিজের যে জেনারেটিং সিকোয়েন্স আছে তাকে মনোটোনিক ডিক্রিজিং হতে হয়, সোজা কথাই বলতে গেলে। ইফ সিকোয়েন্স এফএন ইজ এ মনোটোনিক ডিক্রিজিং sequence of positive real numbers and a be a positive integer greater than 1, বাস্তবে আমরা 2 নিয়ে বা 3 নিয়ে কাজ করি, 2 নিয়ে বেশি কাজ করি। পজিটিভ ইন্টিজার গ্রেটার than 1, then
summation fn, that is summation un, and summation a to the power n f of a to the power n converges or diverges together. Converges or diverges together. Practically আমরা a এর ভ্যালু 2 নিয়ে কাজ করি, এটা আমি বলে রাখলাম। a greater than 1, a এর ভ্যালু 2 নিয়ে কাজ করি, বাট এটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্রোচেবল নয়। যে সমস্ত ক্ষেত্রে জেনারেটিং সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিকোয়েন্সের টেস্ট, সিরিজের টেস্ট না ফেলে আমরা যদি সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন এর কনভার্জেন্স বা ডাইভার্জেন্স দেখি, সে যা হবে সামেশন এফ এন এর নেচার তাই হবে। আমরা তো সামেশন এফ এন এরই চেক করছি, তাই সামেশন এফ এন এর বেসিসে সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন নিশ্চয়ই দেখবো না, উল্টোটাই দেখবো। বাট প্র্যাকটিক্যালি তারা দুজনেই কনভার্জেন্স অর ডাইভার্জেন্স টুগেদার। এবারে হচ্ছে ওয়েল নন সিরিজ, যেটা আমরা প্রথম দিন থেকেই বলে আসি, পি সিরিজ। এটারও তোমাদের স্টেটমেন্টটুকু মনে রাখলেই যথেষ্ট। পি সিরিজ summation 1 by n to the power p, this is called p series. Summation 1 by n to the power p is called p series, and it converges for p greater than 1, diverges for p less equals to 1. এটা কনভার্স করবে p greater than 1 এর জন্য, ডাইভার্স করবে p less equals to 1 এর জন্য। নেক্সট, অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ, অল্টারনেটিং সিরিজ মিনস এক্ষেত্রে টার্মগুলি একটি পজিটিভ একটি নেগেটিভ এই ফরম্যাটে থাকে, তবে আমরা তাকে বলি অল্টারনেটিং সিরিজ। এ সিরিজ summation n equals to 1 to infinity -1 to the power n minus 1 un, that is u1 minus u2 plus u3 minus u4 plus dot dot dot, where each un greater than 0 is called alternating series. -1 to the power n minus 1 un, যেখানে প্রত্যেকটা un কিন্তু ইন্ডিভিজুয়ালি গ্রেটার দ্যান 0, তাকে আমরা বলি অল্টারনেটিং সিরিজ। দ্যাট ইজ সিরিজ উইথ alternatively positive or negative, a positive and negative terms. এই সিরিজের টেস্টটা আমরা করি লিবনিজ টেস্ট থেকে। এই সিরিজের যে টেস্ট সেটা হচ্ছে আমাদের লিবনিজ টেস্ট, ওয়েল নন টেস্ট, লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্ট একটা অল্টারনেটিং সিরিজ যেখানে প্রত্যেকটা ইউএন পজিটিভ, সে কনভার্জেন্ট হবে যদি ইউএন যে সিকোয়েন্সকে জেনারেট করে সে মনোটোনিক ডিক্রিজিং হয় এবং তার ইউএন এর লিমিটিং ভ্যালুটি 0 হয়। তাহলে আমরা টেস্টের স্টেটমেন্টটা লিখে দিই, স্টেটমেন্টটাই তোমাদের লাগবে। দ্য অল্টারনেটিং সিরিজ summation -1 to the power n minus 1 un, where each un is positive, is convergent if
Condition number 1, sequence un is monotonic decreasing, un plus 1 less equals to un for all n. 2 নম্বর, un এর লিমিটিং ভ্যালু লিমিট un equals to 0. In that case আমরা একে বলবো কনভার্জেন্ট. দিস ইজ দ্য লিবনিজ টেস্ট. এই লিবনিজ টেস্টের এখান থেকে কিন্তু কিছু অন্য ধরনের এমসিকিউ আসার চান্স থাকে. এই যে আমরা বললাম লিমিট ইউএন 0, তাহলে যদি লিমিট ইউএন 0 না হয় তাহলে তার একটি নন জিরো লিমিট থাকবে, সেটা খুব স্বাভাবিক. ইন দ্যাট কেস সিরিজটা কিন্তু অসিলেটরি হয়. এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে. নোট, if limit un not equals to 0, then the series summation -1 to the power n minus 1 un is অসিলেটরি. এবারে অসিলেশনটা কতটা হবে সেটাও কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করা যায়. অ্যান্ড ফার্দার, ইফ লিমিট un equals to l not equals to 0, then the series oscillates between two values differ by L. যদি লিমিট un নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সিরিজ তো অসিলেটরি হবেই, এবং কতটা অসিলেশন হবে তার লেন্থ অফ অসিলেশনটা হবে L. দ্যাট ইজ, একটা যদি L প্লাস 2 হয় আর একটা 2 হবে, তাহলে অসিলেশনের যে ডিফারেন্স, যে দুটো ভ্যালুর মধ্যে অসিলেট করবে, সেই ভ্যালুটি সবসময় হবে L. নোট 1, নোট 2, এইটা কিন্তু খুব মনে রাখার জায়গা নেই. এটা নোট 1 এবং 2তে লিখতে যাচ্ছি, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা. নোট 2টা ইম্পর্টেন্ট এই জন্য কারণ এই ধরনের সিরিজগুলোকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি সেইটা একটু জানার দরকার আছে. সেটা একটু এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি. ধরো একটি অল্টারনেটিং সিরিজ আমি কনসিডার করলাম -1 টু দি পাওয়ার n minus 1 un. Let Sn be the sequence of partial sums of summation -1 to the power n minus 1 un. আমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে এক্ষেত্রে, যে এই অল্টারনেটিং সিরিজের পার্শিয়াল সামটা আমরা কিভাবে কনসিডার করব, কেন এটা ডিফারেন্ট, কেন এটা ডিফারেন্সটা বুঝতে গেলে তোমাকে একটু এইটা সময় নষ্ট করে বুঝতে হবে. দেখো, সামেশন un বলতে আমরা কি বুঝি? u1 প্লাস u2 আপ টু un প্লাস ডট ডট ডট, এনটা এনই, কোনো সমস্যা নেই. সেটা এটার ক্ষেত্রে কি হয়ে যায়? u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 -1 টু দি পাওয়ার n minus 1 un প্লাস ডট ডট ডট. এবারে দেখো একটা অদ্ভুত জিনিস, এনটা ইভেন না অড তার উপরে কিন্তু চিহ্নটা নির্ভর করবে. তার মানে এর এসএন আমরা যত সহজে u1 টু un লিখে ফেলতে পারি, এর এসএন কিন্তু আমরা লিখতে পারি না. লিখতে পারি u1 টু -1 টু দি পাওয়ার n minus 1 un, এই অবধি লিখতে পারি, লিখতে পারি না বলছি না, চিহ্নটা লিখতে পারি না. এটাই হচ্ছে অল্টারনেটিং সিরিজের নর্মাল সিরিজের থেকে বিশেষত্ব. এবং এই কনসেপ্টটা যদি না থাকে
তাহলে অল্টারনেটিং সিরিজের অনেক প্রবলেম ভুল হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরেছি, Sn সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ দিস, দেন তাহলে Snটা কি, u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 un, বাট চিহ্ন আমরা জানি না। তাহলে Sn এর ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে কাজ করতে গেলে আমাদেরকে তিনটে জিনিস নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে s2n মাইনাস 1, একটা হচ্ছে s2n, আর একটা হচ্ছে s2n প্লাস 1। না হলে কিন্তু অল্টারনেটিং সিরিজের এই কোনো ডিটেলস প্রবলেম থাকলে সেগুলো কিন্তু করা যায় না। তাহলে এবারে আমরা তিনটে কেস পরপর দেখব। দেখো s2n মাইনাস 1 আমরা কি পাবো, u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস u2n মাইনাস 1, কারণ অডের আগে দেখতে পাচ্ছ প্লাস আছে, ইভেনের আগে দেখতে পাচ্ছ মাইনাস আছে। s2n মাইনাস 1 তো অড স্ট্রাকচারকে ডিফাইন করবে, তাহলে কোনো সমস্যা নেই। s2n কত পাচ্ছ, u1, এবারে কিন্তু আমরা স্পেসিফিক্যালি প্লাস মাইনাস লিখতে পারবো শেষ টার্মে গিয়ে, কোনো সমস্যা নেই, প্লাস u3 মাইনাস u4 u2n মাইনাস 1 প্লাস u2n লিখতে পারছি, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ s2n ইকুয়ালস টু s2n মাইনাস 1 প্লাস u2n, সরি মাইনাস u2n আমরা লিখতে পারছি। s2n প্লাস 1, দ্যাট ইজ u2n এর পরের টার্মটি অ্যাড হবে এবং সেটা প্লাস হবে যেহেতু এটা মাইনাস আছে, u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 u2n মাইনাস 1 মাইনাস u2n প্লাস u2n প্লাস 1 আমরা লিখতে পারবো। দ্যাট ইজ s2n প্লাস u2n প্লাস 1, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এত কিছু লেখার কারণ একটাই, তার মানে আমরা পাচ্ছি মডিউলাস s2n মাইনাস s2n মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু u2n, মডিউলাস দিয়েছি যেহেতু, মডিউলাস s2n প্লাস 1 মাইনাস s2n ইকুয়ালস টু u2n প্লাস 1 আমরা লিখতে পারছি। এবারে আমি দুটো কেস বলবো। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যদি সিকোয়েন্স মনোটোনিক ডিক্রিজিং এবং লিমিটিং ভ্যালু 0 হয় সিরিজ কনভার্স করবে, যদি সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু নন জিরো হয় ইন দ্যাট কেস দ্য সিরিজ অসিলেটস বিটুইন দ্য টু ভ্যালুজ ডিফার বাই এল। এই পার্টটাকে এস্টাবলিশ করা এবং কিভাবে পার্শিয়াল সামের সিকোয়েন্স হ্যান্ডেলিং করতে হয় এই অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে সেটা দেখানোর জন্যই আমি আরো তোমাদেরকে এটা ডিটেলসে দেখালাম। এবারে আমরা দুটো কেস একটা একটা করে যাচ্ছি। সাপোজ লিমিট un 0, তাহলে আমরা জানি যদি লিমিট un 0 হয় তাহলে তার টু অর্ডারের সমস্ত সাবসিকুয়েন্সের লিমিটিং ভ্যালু কিন্তু 0 হয়। দেন লিমিট u2n ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু লিমিট u2n প্লাস 1, এটা হয়। তার মানে লিমিট মডিউলাস s2n মাইনাস s2n মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু লিমিট s2n প্লাস 1 মাইনাস s2n। আমি লিমিটে তোমাদেরকে একটা স্ট্রাকচার পড়িয়েছিলাম, দেখবে শেষে, যদি লিমিট xn l হয়, লিমিট mod xn mod l হয়, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু ইন জেনারেল, and the converse is only true when l equals to 0. That is, for null sequence the converse is also true. যদি সিকোয়েন্সের মড ভ্যালু লিমিটিং ভ্যালু 0 হয় সেক্ষেত্রে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হয়, বাট 0 না হলে এটা কিন্তু রিভার্স সাইড থেকে ট্রু নয়। তার মানে এক্ষেত্রে লিমিট s2n মাইনাস s2n মাইনাস 1 0 ইকুয়ালস টু লিমিট s2n প্লাস 1 মাইনাস s2n। তার মানে ফাইনালি আমরা পেলাম টু অর্ডারের সমস্ত
সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সমান আছে তো দুটো s2n plus 1 2n minus 1 একই বিষয়, ওটা আলাদা করে বোঝানোর কিছু নেই। ইন দ্যাট কেস লিমিট sn exists, consequently the series is convergent. এবারে সেকেন্ড কেস, যদি লিমিট un not equals to 0 হয়, if লিমিট un equals to l not equals to 0, তাহলে এই কনসেপ্ট কি বলছে, limit of this quantity, limit of s2n minus s2n plus 1 বা 2n minus 1 কিছু একটা ছিল, 2n minus 1 ছিল, n minus 1 equals to limit u2n equals to l, কারণ un এর লিমিট যদি l হয়, u2n এর লিমিট সেটাও l, u2n plus 1 তার লিমিট সেটাও l, তাহলে এটা l। একই সাথে লিমিট s2n plus 1 minus s2n u2n plus 1 equals to l, তার মানে পরিষ্কার তারা ডিফার করছে বাই l, ডিফার বাই l, যেটা বললাম সেটা ট্রু, ডিফার বাই l। এবারে প্রশ্ন হচ্ছে এখান থেকে কি জাতীয় প্রশ্ন আসে, আমি একটা প্রশ্ন এখনই করিয়ে দিচ্ছি, এখান থেকে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসে। একটা সিরিজ দিচ্ছি 2/3 minus 3/4, প্যাটার্নটা খেয়াল করলেই বুঝতে পারবে, 4/5 মানে n+1 by n+2 এই ফরম্যাটে আছে, minus 5/6 plus 6/7 minus ... চারটে অপশন দিয়েছে। সিরিজ কনভার্জেস, সিরিজ oscillates infinitely, series diverges, series oscillates finitely, চারটে অপশন এক্ষেত্রে দিয়েছে। প্রথম হচ্ছে আমরা সিরিজটাকে যদি খেয়াল করি, এটা দেখতে পাচ্ছি একটা অল্টারনেটিং টার্মের সিরিজ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটিং টার্মের সিরিজ। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট দ্য সিরিজ বি, লেট দ্য সিরিজ বি summation -1 to the power n-1 un. Then un equals to n+1 by n+2. প্রথম আমরা চেক করব, এসব মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং অনেক পরের কথা। প্রথম আমরা চেক করব লিমিট un জিরো না নন জিরো। যদি জিরো হয় তাহলে তো আমাদেরকে ইনক্রিজিং ডিক্রিজিং নিয়ে ভাববো, un ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা নিয়ে ভাববো। যদি un নন জিরো হয় তার মানে তো সিরিজ অসিলেটস ফাইনাইটলি, এখনই করলাম, ডিফার বাই দ্যাট কোয়ান্টিটি, যেটা লিমিটিং ভ্যালু হবে সেটা। তাহলে লিমিট un n+1 divided by n+2, limit 1 plus 1 by n by 1 plus 2 by n equals to 1, definitely not equals to 0. So series oscillates finitely. That is option 4. This is the right option. তো এখান থেকে এই ধরনের প্রবলেম কিন্তু আসে। আজকে এই অবধি থাকবে, পরের দিন আবার হবে। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, আজকের মতো ক্লোজ করবো।